আমি আজকে বানাবো বাড়ির দেশি মুরগির চিকেন ফ্রাই। তো খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়ে নেব চিকেন ফ্রাই। তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে চিকেন ফ্রাইটা বানাই। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা রাখছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমি একটা গোটা চিকেন নিয়েছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি লেবুর কষ। তো লেবুর কষটা ভালো মতো একটু চেপে রস বার করে মাংসর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো একটু উল্টে পাল্টে লেবুর কষটা মাখিয়ে নিতে হবে ভালো মতো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে এত বড় একটা মেয়ে মেহেন্দি কিভাবে করেছে হাতে। আসলে কি বলো তো, তোমাদের ভাইয়া আমাকে এমনভাবেই মেহেন্দিটা পরিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি লেবুর কষটা ভালো মতো একটু মাখিয়ে উল্টো পাল্টে মাখিয়ে নিয়েছি। এবার আমি চিকেনের মশলা পুরোটা রেডি করেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য দেখানো হলো না। তো সব রকম চিকেন মশলা আমি দিয়ে দিয়েছি। চিকেন রান্না করতে যা যা মশলা লাগে সেগুলোই আমি ভালো মতো আগে থেকে একটু পানি দিয়ে মেখে নিয়েছিলাম। তো সেটাই ভালো মতো পুরো চিকেনটাকে আমি একটু মাখিয়ে দিচ্ছি। ভালো মতো পুরো চিকেনটাকেই মাখিয়ে নিতে হবে যেন কোনো জায়গায় ফাঁক না থেকে যায়। তো দেখো বন্ধুরা, আমি কত সুন্দরভাবে চিকেনের গায়ে মেখে দিয়েছি। আর ভিতরটা একটু ফাঁকা ছিল, দেওয়া ছিল না, তো সেই জন্য আমি ভিতরটাও ফাঁকা জায়গাগুলো ভালোভাবে একটু পেঁয়াজ রসুন আদা থেতলো করা ছিল সেটাই আমি দিয়ে দিচ্ছি ভিতর থেকে। আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, দিয়ে আমি উপর থেকেও একটু গায়ে মাখিয়ে নিলাম আদা রসুন। ভালো মতো এটাকে একটু উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি, যেহেতু খেতে টেস্ট ভালো হয় সেই জন্য আমি পুরো গোটা চিকেনেই মাখিয়ে নিলাম ভালো মতো। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে মাখাচ্ছি। তো এইভাবে মেখে নিলে হয় কি, চিকেন ফ্রাই যখন করব একটা ফ্লেভারই বার হবে আলাদা। তো আমি ভালো মতো মেখে নিয়েছি চিকেনটা। এবার আমি চলে যাব ফ্রাই করতে। তো চিকেন রান্না করতে গেলে যা যা মশলা লাগে সমস্ত মশলাই আমি কিন্তু মেখে নিয়েছি গায়ে। এবার উপর থেকে অল্প 1 চামচের মতো তেল একটু উপর থেকে মাখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার এখানে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে এসেছে। এবার চিকেনটা খুব সাবধানে দিয়ে দেব, দিয়ে আমি উল্টে পাল্টে চিকেনটা ফ্রাই করে নেব। তো বন্ধুরা, আমরা পোলট্রি চিকেন তো কম বেশি ফ্রাই করে খেয়েই থাকি। তো আজকে আমি দেশি মুরগির এই চিকেন ফ্রাইটা বানাচ্ছি। এটা কিন্তু পোলট্রির মাংসর থেকেও কিন্তু অনেকটাই ভালো লাগবে খেতে, যেহেতু এই মুরগিটা বাড়ির আমরা যে পালি যে মুরগিটা সেটাই হচ্ছে ফ্রাই করছি। তো মুরগিটা ছিল 1 কিলোরও বেশি, দেখেই তোমরা বুঝতে পারছো। তো যেহেতু বড় মুরগি, তো এপাশ ওপাশ করে ভালো মতো একটু ফ্রাই করে না নিলে দেখা যাবে ভিতর দিকটা কাঁচা থেকে যাবে। তো এটা আমাদের খুব বুঝে শুনে ফ্রাইটা করতে হবে, যেহেতু বড় মুরগি। তো আমি এপাশ ওপাশ করে দেখো সুন্দরভাবে কিন্তু ফ্রাই করে নিচ্ছি। তো এবার আমার দেখো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিলাম। তো চিকেন ফ্রাইটা কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।